to sun, moon, no light school. দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 গুণের ধারণা 78 ও 79 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের 76 ও 77 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা গুণের ধারণা লাভ করে গুণ করতে পারবে। হাতে না রেখে অনূর্ধ্ব 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। সেই সাথে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 78 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো লেখা আছে, নিচের প্রত্যেক বস্তুর জন্য গুণের গাণিতিক বাক্য লিখি এবং গুণ করে উত্তর লিখি। এই যে এখানে কি করতে হবে, এখানে যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ছবির মধ্যে 5টি টেবিল আছে। 5টি টেবিলের প্রত্যেকটি টেবিলে 3টি করে বল আছে। এখন আমাদেরকে এটির জন্য গাণিতিক বাক্য লিখতে হবে। এবার আমরা গাণিতিক বাক্য লিখে নিই। আমরা জানি প্রথমে বস্তুর সংখ্যা লিখতে হয়। আমরা লিখে নিলাম প্রতিটি টেবিলে কতটি করে বল আছে, 3টি করে। টেবিল হচ্ছে দলের সংখ্যা। এবার আমরা লিখব দলের সংখ্যা। এখানে কতটি টেবিল হচ্ছে, 5টি টেবিল আছে, তাই আমরা 3কে গুণ দিব 5 দিয়ে। আমরা গাণিতিক বাক্যটি লিখে নিলাম। এবার আমরা গুণফল লিখব, অর্থাৎ 3কে 5 দিয়ে আমরা গুণ করব। 5 একে 5, 5 2 10, 5 3 15। তাহলে এখানে মোট বল কতটি আছে? এখানে মোট বল আছে 15টি। এবার তোমরা 2 নম্বর প্রশ্নটি বা ছবিটি লক্ষ্য করো। এখানে একটি থালায় 4টি করে আপেল আছে। এখানে মোট তালা আছে 1 2 3 4 5টি, অর্থাৎ 5টি তালায় মোট কতটি আপেল আছে আমাদেরকে সেটি বের করতে হবে। তো এবার আসো প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখে নিই। প্রথমে আমরা জানি বস্তুর সংখ্যা লিখতে হয়, তারপর বস্তুর সংখ্যাকে দলের সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে একটি তালায় কতটি আপেল আছে? 4টি, তাই আমরা লিখব প্রথমে 4 এবং কতটি তালা আছে? 1 2 3 4 5টি তালা, তাই 4কে আমরা গুণ দিব 5 দিয়ে। 4 গুণ 5 সমান হচ্ছে খালি ঘর। এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা এটিকে গুণ করে উত্তর লিখব। তো 4কে আমরা 5 দিয়ে গুণ করলে কত পাই? 4 5 20, এখানে হবে 20, অর্থাৎ এখানে 20টি আপেল আছে। এবার আসো আমরা পরের ছবিটি লক্ষ্য করি। এখানে তোমরা 4টি ফুলের ছড়া দেখতে পাচ্ছ বা জুটি দেখতে পাচ্ছ। এখানে এক একটি ফুলের জুটিতে 4টি করে ফুল আছে। আমাদেরকে এই 4টি জুটিতে মোট কতটি ফুল আছে সেটি বের করতে হবে, এবং এই জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? গাণিতিক বাক্যটি লিখতে হবে। এবার আসো আমরা গাণিতিক বাক্যটি লিখে নেই। তো প্রথমেই আমরা কি লিখব? এখানে একটি ছড়ায় কয়টি ফুল আছে? 4টি ফুল, তাই আমরা লিখব 4। 4কে গুণ দিব মোট কতটি ছড়া আছে? 1 2 3 4টি ছড়া, তাই 4কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 4 কত হয়? 16 হয়। সুতরাং 16টি ফুল আছে। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের 78 পৃষ্ঠার প্রশ্নটি লক্ষ্য করো। আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ছবিতে 4টি তালার প্রত্যেকটিতে 5টি করে টমেটো আছে। একত্রে কতগুলো টমেটো আছে? এবার তোমরা এই প্রশ্নটি পড়ে নাও এবং এই 4টি তালা তোমরা লক্ষ্য করে বলো তো প্রতিটি প্লেটে কতটি করে টমেটো আছে? একটু গণনা করো। প্রতিটি প্লেটে কিন্তু 5টি করে টমেটো আছে। এবার এখানে বলো তো কতটি তালা আছে বা প্লেট আছে? এখানে 4টি প্লেট বা তালা আছে। এবার তোমরা বলো তো এই 5টি প্লেটে বা তালায় মোট কতগুলো টমেটো আছে? আমরা যদি গণনা করি, এখানে 5, এখানে 5, 5 আর 5 10, আর 5 হচ্ছে 15, আর 5 হচ্ছে 20, মোট হচ্ছে 20টি টমেটো। এবার আসো আমরা এই 20টি টমেটো কিভাবে হিসাব করতে হয় বা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হয় সেটি আমরা দেখে নেই। তো ছোট্ট বন্ধুরা, তোমরা প্রথমে এই প্রশ্নটি ভালো করে পড়ে নিবে এবং এই যে ছবির বা থালার টমেটোগুলো ভালো করে হিসাব করে নেবে। এবার আসো আমরা গাণিতিক বাক্য লিখব। তো গাণিতিক বাক্য আমরা কীভাবে লিখব? আমরা জানি প্রথমে বস্তুর সংখ্যা লিখতে হয়, তারপর দলের সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলেই আমরা মোট বস্তুর সংখ্যা পেয়ে যাব। প্রথমে আমাদেরকে এই যে
প্রতিটি তালায় কতটি করে টমেটো আছে সেটি আমাদেরকে লিখতে হবে। তো প্রতিটি তালায় কতটি করে টমেটো আছে? 5টি করে। আমরা 5 লিখলাম। 5কে আমরা গুণ দিব এখানে তালার সংখ্যা দিয়ে। কতটি তালা আছে? 4টি তালা। তাই 5কে আমরা গুণ দিলাম 4 দিয়ে। 4 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 4 5-এ 20 হয়। সুতরাং এখানে 20টি টমেটো আছে। এবার আমরা এটিকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রতিটি প্লেটে কতটি টমেটো আছে? 5টি। এবার একটি প্লেটে কতটি টমেটো আছে? 5 গুণ 1 সমান 5টি, অর্থাৎ 5টি টমেটোই আছে। এবার যদি আমরা দুটি প্লেট নিই তাহলে প্রতি প্লেটে আছে 5টি করে, দুটি প্লেটে আছে 5 দুগুণি 10টি টমেটো। এবার যদি আমরা 3টি প্লেট নিই তাহলে আমরা 5কে গুণ দিব 3 দিয়ে। 3 5-এ কতটি? 15টি। এবার যদি আমরা 4টি প্লেট নিই তাহলে আমরা 5কে গুণ দিব 4 দিয়ে। 4 5-এ 20টি টমেটো, অর্থাৎ এই 4টি প্লেটে মোট 20টি টমেটো আছে। এবার আমরা নিচের ছবি অনুযায়ী 3টি বা 4টি তালায় কতগুলো টমেটো আছে বের করি। 2টি করে দেওয়া আছে। এই যে তোমরা প্রথম ছবিটি দেখছো এটি কিন্তু করে দেয়া আছে। এখানে তালার সংখ্যা হচ্ছে 1টি এবং টমেটোর সংখ্যা হচ্ছে 5টি। এখানে মোট কতটি টমেটো আছে? আমরা 5কে 1 দ্বারা গুণ করলে কত পাই? 5 পাই, অর্থাৎ একটি তালার মধ্যে 5টি টমেটো আছে। এবার তোমরা দেখো এখানে 2টি তালা আছে, প্রতিটি তালায় 5টি করে টমেটো আছে। 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই? 5 দুগুণি 10, অর্থাৎ 2টি তালায় 10টি টমেটো আছে। এই দুটি কিন্তু তোমাদের বইয়ে করে দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে 3টি তালায় এবং 4টি তালায় কতটি টমেটো আছে। এখানে দেখো একইভাবে আমরা কি লিখব? যে প্রতিটি তালায় 5টি করে টমেটো আছে। তো আমরা প্রথমে লিখব কি? 5, তার সাথে গুণ দিব কত দিয়ে? এই যে তালার সংখ্যা দিয়ে। তালার সংখ্যা কত? তালার সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 5-এ কত হয়? 15, অর্থাৎ এই 3টি তালায় মোট 15টি টমেটো আছে। এবার আমরা দেখি 4টি তালায় কতটি টমেটো আছে। এখানে ঠিক পূর্বের মতোই আমরা লিখব প্রতিটি তালায় কতটি টমেটো আছে? প্রতিটি তালায় আছে 5টি করে টমেটো। তালার সংখ্যা কতটি? 1 2 3 4টি। আমরা গুণ দিব 4 দিয়ে। 4 5-এ কত? 20। এখান থেকে একটি জিনিস আমরা লক্ষ্য করলাম যে তালার সংখ্যা যদি 1টি বাড়ে তাহলে টমেটোর সংখ্যা 5টি বাড়ে। এখানে তোমরা দেখো তালার সংখ্যা 1টি বাড়েছে কিন্তু টমেটোর সংখ্যা 5 থেকে 10 হয়ে গেছে, অর্থাৎ 5 বৃদ্ধি পেয়েছে। আবার 2 থেকে এখানে 3 হয়েছে কিন্তু টমেটোর সংখ্যা এখানে 15 হয়ে গেছে, অর্থাৎ 5টি বেড়েছে। আবার 3 থেকে এখানে 1 বেড়ে 4 হয়েছে, টমেটোর সংখ্যা 15 থেকে 20 হয়েছে, অর্থাৎ 5টি করে বৃদ্ধি পেয়েছে। এবার আসো আমরা 5-এর গুণ কিভাবে হয় সেটি আমরা দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 গুণ 1 সমান কত? 5। 5 গুণ 2 সমান হচ্ছে 10। 5 গুণ 3 সমান হচ্ছে 15। 5 গুণ 4 সমান হচ্ছে 20। 5 গুণ 5 সমান হচ্ছে 25। 5 গুণ 6 সমান হচ্ছে 30। 5 গুণ 7 সমান হচ্ছে 35। 5 গুণ 8 সমান হচ্ছে 40। 5 গুণ 9 সমান হচ্ছে 45। 5 গুণ 10 সমান হচ্ছে 50। এখানে তোমরা একটি জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে 5কে 1 দ্বারা গুণ করেছি 5 হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা 5কে 2 দ্বারা গুণ করেছি 10 হয়েছে, অর্থাৎ 1 থেকে এখানে 1 বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে গুণফলে 5 বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে এখানে 3 হয়েছে কিন্তু এখানে 5 বৃদ্ধি পেয়ে 15 হয়েছে। আবার নিচের সারিতে যদি আমরা লক্ষ্য করি এখানেও 1 বৃদ্ধি পেয়েছে কিন্তু গুণফলে 5 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 15 থেকে 20 হয়েছে। আবার পরের সারিতে যদি আমরা লক্ষ্য করি এখানে 1 বৃদ্ধি পেয়েছে, গুণফলে কিন্তু 5 বৃদ্ধি পেয়েছে। আবার এখানেও তোমরা লক্ষ্য করো 1 বৃদ্ধি পেয়েছে, গুণফলে 5 বৃদ্ধি পেয়ে 25 থেকে 30 হয়েছে। এবার 6 থেকে 1 বৃদ্ধি পেয়ে এখানে 7 হয়েছে, গুণফলে 5 বৃদ্ধি পেয়ে 35 হয়েছে। ঠিক একইভাবে এখানে 7 থেকে 1 বৃদ্ধি পেয়ে 8 হয়েছে কিন্তু গুণফলে 5 বৃদ্ধি পেয়ে 35 থেকে 40 হয়েছে। আবার 8 থেকে 1 বৃদ্ধি পেয়ে এখানে 9 হয়েছে, গুণফলে ঠিক 40 থেকে 5 বৃদ্ধি পেয়ে 45 হয়েছে। আবার 9 থেকে 1 বৃদ্ধি পেয়ে এখানে 10 হয়েছে, গুণফলে 45 থেকে 5 বৃদ্ধি পেয়ে 50 হয়েছে। তো ছোট্ট বন্ধুরা এখানে তোমরা একটি জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু গুণক প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পেয়েছে এবং গুণফল প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে। তো এই জিনিসটি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নিও, তাহলেই তোমাদের কাছে এই বিষয়গুলো একটু স্পষ্ট হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা এবার আসো এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছো।
নিশ্চয়ই গুণের প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছো এবং গুণ কি বুঝতে পেরেছো। সেই সাথে এই ক্লাস শেষে তোমরা ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতেও পারবে। আমরা এই যে প্রথমে এই ছবি থেকে আমরা গাণিতিক বাক্য লিখেছি এবং গুণফল লিখেছি, একইভাবে তোমরাও ছবি থেকে বা কথায় বর্ণিত গাণিতিক সমস্যার গাণিতিক রূপ দিতে পারবে। ছোট্ট বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ৭৮ এবং ৭৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুবান্ধব বা সহপাঠীদের সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে নিও, তাহলে তারাও তোমাদের মতো উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, আগামী পর্বে আমরা ৮০ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আশা রাখি এই ক্লাসটির মতো আগামী পর্বেও তোমরা যথাসময়ে উপস্থিত থেকে অত্যন্ত ধৈর্যের সহিত মনোযোগের সহিত কাজটি উপভোগ করবে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭৮ এবং ৭৯ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে, কারণ এই ক্লাসগুলো যদি বারবার তোমরা অনুশীলন করো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশের বেল বাটনটি অন করে দিও, তাহলে আমরা যখনই ক্লাস আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও খুব সহজে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো ছোট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।